আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আপনাদেরকে মালয় ভাষা শেখাবো। যারা নতুন মালয়েশিয়াতে আসছেন, অনেক ভাই আসছেন বা লজ্জায় কারো কাছে জিজ্ঞাসা করতে পারেন না বা লজ্জা লাগে বা এটা বিবেকে বাধা দেয়, তাই সেই সকল ভাইদের জন্য আমি আজকে কিছু মালয় ভাষা শুধু দুইটা শব্দ নিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। একটা শব্দরে কত পেলে ব্যবহার করা হয় বা কয়টা ভাষা বলা যায়। যাই হোক, এরপরেও অনেক ভাই আছেন লেখাপড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না। তাদের জন্য আপনি এই ভিডিও দেখে শিখতে পারবেন মুখস্থ। আমি সহজভাবেই আপনাদেরকে বলে দেব, বা বেশি পেঁচাকোচা করব না, বা মানে বেশি কঠিন শব্দটারে সহজ করে দেবো আমি। যেমন কঠিনভাবে না বলে আমি শব্দটারে সহজ যেভাবে হয় সেইভাবেই বলে দিব। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আপনি অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, অনেক ভাই কেউ লজ্জা পান, কেউ মানবতার দিক দিয়ে তাকে কারোর কাছে জিজ্ঞাসা করতে পারেন না, এবং কি দেখা গেছে আপনি ভাবেন বলে আমি যদি জিজ্ঞেস করি কথাটা, কেউ যদি সে যদি একটা কথা বলে ফেলায়, মানে বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে আপনি কারো কাছে জিজ্ঞেস করেন না বা বলতে পারেন না, বা আপনার লজ্জা লাগে, সেই জন্য আপনি কোনো ভাষা শিখতে পারেন না। আর ইদানিং বর্তমান আগে থেকেই মালয়েশিয়া যে কোনো কাজের সেকশনে বেশিরভাগই বাংলা সুপারভাইজার থাকলে তার কোনো অন্য কোনো ভাষা আসে না, সব বাংলায় আসে। যাই হোক ভাই, অন্য কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল কথায় চলে যাই। যেমন আজকে সিরপ আপনাদেরকে দুইটি ভাষা শেখাবো আমি এবং তুমি, এই দুইটা শব্দরে কিভাবে আমরা ব্যবহার করে থাকি মালয় ভাষায়। যেমন আমি শব্দ হইল আমি মানে ছায়া, ছায়া মানে আমি। যেমন আমরা সাপোজ বলি না বলে এই ছায়া, মানুষের ছায়া বা গাছের ছায়া, সিরপ আপনি ওই ছায়াটারে মনে রাখবেন, ছায়া শব্দ হলো আমি। এরপরে যেমন যেমন আমরা জিজ্ঞেস করি তুমি, তুমি শব্দের অর্থ মানে আওয়া, আওয়া। তুমি শব্দর মানে হলো আওয়া, বা আপনি যদি ইউ বলতে পারেন, ইংলিশে ইউ বলে। যেমন আমরা সাপোজ জিজ্ঞেস করি তুমি কই যাও, যেমন আমরা এভাবে বলি, তখন এই বাংলা ভাষায় বলে তুমি কই যাও, তখন আমরা উত্তর দিই আমি বাজারে যাবে লাগছি, বা আমি দোকানে যাবার লাগছি, বা আমি কাজে যাবার লাগছি। এই জিনিসগুলোর আমি আপনাদেরকে বোঝাবো একটু। যেমন আমি কই যাই, তখন আমি উত্তর দেব সায়া পিগি ক্যাডাই, সায়া পিগি ক্যাডাই। যেমন যাওয়া মানে পিগি। ওকে, যে কোনো শব্দে আপনি ব্যবহার করবেন, যাওয়া শব্দ মানে পিগি। ওকে, আর দোকান মানে ক্যাডাই, দোকান মানে শব্দ ক্যাডাই, মালাইতে ক্যাডাই বলে। আর ছায়া মানে আমি, যখন আমাকে একজন জিজ্ঞেস করলো তুমি কই যাও বা কই যাচ্ছ, তখন আমি বলবো ছায়া পিগি ক্যাডাই, ছায়া পিগি কিরজা। কিরজা মানে কাজ মানে কিরজা। তখন আমি তখন জবাব দেব আমি কাজে যাচ্ছি বা কাজে যাবার লাগছি। তখন মালয় ভাষায় বলবো ছায়া পিগি সানা কিরজা, চিনি কিরজা। যখন আপনি সরাসরি বলবেন, বা যখন আপনারা যদি বলে তুমি কই যাচ্ছাও, তখন আপনি যদি কাজে যান বলবেন ছায়া ফিগি কিরজা। যাই হোক, এই শব্দগুলা এভাবে আপনার শিখতে হবে। এবং আপনার এরপরে দোকানটে কয় ক্যাডাই, কাজের কয় কিরজা। এরপরে আপনার আজকে শিখালাম আমি আর তুমি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা বেশি লম্বা হলে পর হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন। তবে যাই হোক, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো শিকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লেখা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিয়ে থাকবো এই মালয় ভাষা শেখার জন্য। অবশ্যই আপনারা আমার সহযোগিতা করবেন বা একটু আশ্বাস দিবেন।
আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবার শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।